বললেন যে একটি হতে পারে আইনগতভাবে নিষিদ্ধ করা, সেক্ষেত্রে আপনি যদি আপনার ট্রাইব্যুনালে আইন সংশোধনের আবার আগের ধারাটি ফিরিয়ে আনার প্রয়োজন পড়বে। আরেকটি যেটা বলেছেন সেটা আসলে সোজা কথাই বললে নিষিদ্ধ করা না, জনগণ প্রত্যাখ্যান করা। এটার বিনাশটাও কিন্তু একটা ক্রমান্বয়ে হবে এবং সেই বিনাশের প্রক্রিয়া যদি আপনি না হাঁটেন তাহলে কিন্তু আবার ফেসিবাদ মাথাচাড়া দিয়ে আবার ফাঁকফোকর দিয়ে আসতে পারে। আপনি দেখেন ৭৫ সালে শেখ মুজিবের পতনের পরে কিন্তু ইমিডিয়েট যে সরকারটা হয়েছিল সেই সরকারটা আওয়ামী লীগেরই সরকার। ধরেন খন্দকার মোশতাক, উনি তো আওয়ামী লীগেরই নেতা, মালেক উকিল বা তারা যে যারা যারা ক্যাবিনেটে ছিলেন বা বেশিরভাগ ছিলেন আওয়ামী লীগের লোক। কিন্তু ক্রমান্বয়ে আওয়ামী লীগ কী হয়ে গেছে, ক্রমান্বয়ে আরেকটা শক্তির উত্থান ঘটেছে, জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে এবং আওয়ামী রাজনীতি ধীরে ধীরে মানুষের হাতে প্রত্যাখ্যাত হয়েছে। এখন ৭৫ আর ২০২৪ কিন্তু এক না। ৭৫ সালে মানুষের একটা যে কোনোভাবে হোক মানুষের মধ্যে, যেহেতু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের ক্ষোভ ছিল, কিন্তু তার বৃহত্তর পরিবারের যখন লোকেরা মারা গেছে তখন কিন্তু একটা সিম্পেথি ডেভেলপ করেছে। এবার কিন্তু আওয়ামী লীগের প্রতি কোনো সিম্পেথি নাই, বরং উল্টাও আওয়ামী লীগই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগের গুলি, ছাত্রলীগের ছেলেদের এখনও আপনি ফুটেজ পাচ্ছেন, প্রতিদিনই আমরা নতুন নতুন। আজকে আমি একটা হৃদয় বিদারক তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে আপনার নতুন করে কিছু আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এবং যেখানে পুলিশ যাওয়ার পরে তারা দেখেছে সেখানে ওয়াল দেয়া, পরে তারা একটু সন্দেহ করলো যে কালারটা মিলছে না, পরে সেই দেয়াল ভাঙার পরে দেখলো ভয়ঙ্কর ব্যাপার, আপনার এমন রুম যেখানে একটা মানুষ দাঁড়িয়েও থাকতে পারে না এবং টয়লেট বলতে যেটা সেটা হচ্ছে একটা পাইপ দিয়ে, এগুলো বর্ণনা করার মতো না। এই ধরনের অবর্ণনীয় দৃশ্য ক্রমান্বয়ে প্রকাশিত হবে, আরও নানা রকমের কাহিনী, গল্প, বাস্তবতা উঠে আসবে। আমরা এখন অনেক কিছু জানি না। দেখেন আওয়ামী লীগের নেতারাই বলেছে কিন্তু যে লক্ষ লক্ষ লাশ পড়বে, বলে নাই কি সালে ভাই রনি বলে নাই, বলেছে তার, কেউ বলেছে 10 লাখ লাশ পড়বে, তো লাশ তো পড়ে নাই। এখন আওয়ামী লীগ যত ভুল রাজনীতি করবে তত তার ওই যে সে যেটা ধারণা করেছিল সেই ধারণার বরণ তার হবে। এই জন্য আমরা সবসময় বলি যে আওয়ামী লীগকে তার বাস্তবতা রিয়েলাইজ করতে হবে। একটা দল যখন গণহত্যা করে, পৃথিবীর কোথাও আপনি দেখতে পাবেন না জেসিন, পৃথিবীর কোথাও গণহত্যাকারী দলের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে পৃথিবীর বহু জায়গায়। আমি যেটা মনে করি, রাজনীতিকে আইন, সংস্কৃতি, রাজনৈতিক ধারা, ইতিহাস, সাহিত্য, কবিতার মধ্য দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের